আসসালামু আলাইকুম। আমি সেলিম রহমান। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে আছি। আমি এখানে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাজ এ ডিবিএ, ডেটা অ্যানালিস্ট, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এমএসসিপিটি নিয়ে কাজ করি। আজকে আমি আপনাদের সাথে পাওয়ার বিএ এর ফার্স্ট ক্লাসটা শুরু করব। এর আগের ক্লাসটা আমাদের রেকর্ড করা হয়নি, এজন্য আমি এখন রেকর্ডিং এর ক্লাস নিচ্ছি আপনাদের সাথে। আশা করি আমার সাথে থাকবেন সবাই। শুরু করার আগে আমরা একটু দেখে আসি যে আসলে আজকে আমরা কি কি টপিক কভার করব। আজকে আমরা পাওয়ার কোয়েরি নিয়ে কাজ করব ও ডাটা ক্লিনিং নিয়ে কাজ করব। পাওয়ার কোয়েরির মধ্যে আমরা দেখব কিভাবে রিমুভ ডুপ্লিকেট করে নাল ডাটা রিমুভ কিভাবে করা হয়, একটা ভ্যালুকে কিভাবে রিপ্লেস করা হয়, কলামকে স্প্লিট করব, মার্জ করা হয় একটা কলামকে, ডেট টাইম কলাম নিয়ে কাজ করব, ট্রান্সপোজিং নিয়ে কাজ করব, কন্ডিশনাল কলাম নিয়ে কাজ করব, কোয়েরি স্টেপ যেটা মডেলিং কনসেপ্টটা নিয়ে কাজ করব এক্সেল এর মধ্যে, এটা রিলেশনশিপ নিয়ে কাজ করব, এটা মডেল নিয়ে কাজ করব, একটা কেপিআই, ফাইনালি একটা কেপিআই আমরা পিভট টেবিল বানাবো। এটা দিয়ে আসলে আমরা দেখবো আর কি যে কেপিআই বেসড কিভাবে এমপ্লয়ির সেলস বা টার্গেট বা হোয়াটএভার আমরা মেজার করতে পারি। সো আমরা প্র্যাকটিক্যালি যাওয়ার আগে একটু থিওরিটিক্যাল নলেজটা শেয়ার করি যে আসলে কিভাবে কোনটা কাজ করে। সো প্র্যাকটিক্যালি যাওয়ার আগে আমরা দেখবো হোয়াট ইজ পাওয়ার কোয়েরি। পাওয়ার কোয়েরিটা কি আসলে বলতে গেলে, আসলে পাওয়ার কোয়েরি বলতে আমরা বুঝি এটা হচ্ছে এটা মাইক্রোসফটের টুলস, হ্যাঁ, যেটা কিনা ডেটা ক্লিনিং, যেটা ইম্পোর্ট, এটা ট্রান্সফর্ম, এসব কাজগুলোতে ইউজ করা হয়। পাওয়ার কোয়েরি ইজ এ মাইক্রোসফট টুলস দ্যাট লেটস ইউ ইম্পোর্ট, ক্লিন অ্যান্ড ট্রান্সফর্ম ডেটা অটোমেটিক্যালি ইন এক্সেল অ্যান্ড পাওয়ার বিআই উইদাউট কোডিং। কোনো কোডিং ছাড়াই আমরা ডেটাটাকে নিয়ে কাজ করতে পারবো। দিস আর মেইন ফিচার্স অফ পাওয়ার কোয়েরি। মিনস বলতে পারি যে অনেক বড় একটা বেনিফিট যে কোডিং ছাড়া আমরা কিভাবে আসলে ডেটাকে ক্লিন করতে পারি। ওকে, এখন আসি হোয়াট ইজ ইটিএল। ইটিএলটা কি আসলে? ইটিএলটা হচ্ছে এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড, যেটাকে বলা হয় একটা ডেটাকে আমরা এক জায়গা থেকে এক্সট্রাক্ট করব, দেন ওইটাকে আমরা ট্রান্সফর্ম করব, দেন ওটাকে আমরা লোড করব। কোথায় লোড করব? আমাদের ডেটাবেজে লোড করব, বা আমাদের ধরেন আমরা যদি মাইক্রোসফট এক্সেল বা পাওয়ার বিআই নিয়ে কাজ করি, পাওয়ার বিআই যে এডিটরটা আছে ওটার মতো একটা লোড করব। আমরা প্রথমে কি করব? এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট কিভাবে করব? আমরা হচ্ছে ধরেন একটা এক্সেল বা সিএসভি ফাইল অথবা হচ্ছে টেক্সট ফাইল, হোয়াটএভার, পিডিএফ ফাইল হতে পারে, ওয়েব হতে পারে, যে কোনো সোর্স হতে পারে, বিভিন্ন সোর্স থেকে ডেটাগুলোকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করবো কি নিব আর কি, নিয়ে ওই ডেটাগুলোকে আমরা ট্রান্সফর্ম করবো। ট্রান্সফর্ম করবো কোথায়? আমাদের সার্ভারে বা যেখানে আমরা কাজ করবো আর কি। আমাদের পাওয়ার বিআই হতে পারে, পাওয়ার কোয়েরি হতে পারে, এটা ডেটা ট্রান্সফর্ম করে লোড করব। ওকে, এখন আসি পাওয়ার কোয়েরি ফর ডাটা ক্লিনিং। এখন আমরা যেটা দেখবো আসলে পাওয়ার কোয়েরি ইউজ করে ডেটা কিভাবে ক্লিনিং করা যায়। যে যদিও আমাদের পাওয়ার বিএ আমরা দেখবো কিভাবে ডেটা ক্লিনিং করা হয়, কিন্তু পাওয়ার কোয়েরি দিয়ে কিভাবে আমরা ডেটা ক্লিন করতে পারি সেটা আসলে দেখতে হবে। আসলে মেন কথা বলতে গেলে কি, পাওয়ার কোয়েরি এবং হচ্ছে পাওয়ার কোয়েরি এডিটর যেটা বলি আমরা, আহ, আপনি পাওয়ার কোয়েরি মূলত যেটা হচ্ছে ড্যাক্স ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ড্যাক্স। তো এখন এই যে কোয়েরি এডিটর, সেটা আপনার পাওয়ার কোয়েরি এডিটরও সেম, মানে এক্সেলও যেটা সেম, আবার হচ্ছে পাওয়ার বিআই সেম কোয়েরি আমাদের ইউজ করতে হবে। তো একটু এদিক সেদিক আছে। তো আগে আমরা দেখি এক্সেল এর মধ্যে পাওয়ার কোয়েরি কিভাবে কাজ করে। আমরা তো হচ্ছে পিভট টেবিল নিয়ে কাজ করেছি, আমরা কি কখনো হচ্ছে পাওয়ার পিভট নিয়ে কাজ করেছি? আমরা দেখবো এগুলো স্টেপ বাই স্টেপ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কি করব? রিমুভ ডুপ্লিকেট করব। আসলে হচ্ছে যেটা হয়েছে, আমাদের ডেটার মধ্যে অনেক মাল্টিপল ডেটা থাকতে পারে যেগুলো আমাদের প্রয়োজন নেই। যে একের অধিক ডেটা আছে, বাট আমাদের প্রয়োজন হচ্ছে শুধু সিঙ্গেল ডেটা গুলা। মানে একটা ডেটা যখন মাল্টিপল, দেখা যাচ্ছে কি আমি একটা উইক নিয়ে কাজ করব, একটা উইকের মধ্যে বা একটা ট্রানজেকশন নিয়ে কাজ করব, এর মধ্যে ধরেন অনেকগুলো ডেটা ডুপ্লিকেট আছে।
আসলে আমরা রিমুভ করে দিব ডাটাগুলো। আমরা আসলে জানি, আমরা এক্সেলে দেখে আসছি যে কিভাবে ডাটাগুলো রিমুভ করতে হয়। যদি এখানে দেখবো আমরা পাওয়ার কোয়েরিতে কিভাবে রিমুভ করতে হয়। এখানে হচ্ছে রিমুভ রো থেকে রিমুভ ডুপ্লিকেট আমাদের করতে হবে। প্রথমে ডাটাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে আমরা দেখবো যে রিমুভ নাল ডাটা কিভাবে রিমুভ করতে হয়। হ্যাঁ, প্রথমে নাল ডাটাকে আমরা ডিটেক্ট করব। ডিটেক্ট করার পরে এটা ফিল্টার করে রিপ্লেস করে দিব, বা নাল রিপ্লেস করে দিব, বা নাল রিমুভ করে দিব আমরা এখান থেকে। আমরা একটা ভ্যালুকে কিভাবে রিপ্লেস করতে পারি এটা দেখবো আসলে। হ্যাঁ, একটা ভ্যালু ইনকারেক্ট আছে, একটা ভুল ভ্যালু থাকতে পারে, অনেকগুলো ভুল। একটা রো এর মধ্যে 1,00,000 ডেটা আছে, 1,00,000 ডেটার মধ্যে ধরেন আপনার 5,000 ডাটা হচ্ছে ভুল, স্পেলিং ভুল হতে পারে। হ্যাঁ, নামের স্পেলিং ভুল হতে পারে, বা ধরেন বিভিন্ন ধরনের ইয়ে হতে পারে। তো আপনি দেখা যাচ্ছে যে স্যাটারডেকে আমরা স্যাটারডে এর মধ্যে স্যাটারডে স্পেলিংটা ভুল আছে, আমরা এটা কিভাবে কারেক্ট করতে পারি ভ্যালুটাকে, বা বিভিন্ন ধরনের ভ্যালু থাকতে পারে, এটাকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি এটা আমরা দেখবো। স্প্লিটিং কলাম, আসলে স্প্লিটিং কলামটাকে বলতে আমি কি বোঝাচ্ছি, একটা কলামের মধ্যে ধরেন আমরা একটা সেন্টেন্স বলে থাকি, একটা সেন্টেন্স আছে, ফুল সেন্টেন্স আছে, কারণ হচ্ছে এখানে 20 ক্যারেক্টারের একটা সেন্টেন্স আছে, বা 20 বা 30 ক্যারেক্টার হতে পারে। আমি যাচ্ছি ওই দুইটা সেন্টেন্সকে স্প্লিট করে ফেলবো। হ্যাঁ, ছোট ছোট করে ফেলবো। সেটা কিভাবে করে সেটা আমরা দেখবো। মার্জ কিভাবে করে, জয়েন দুইটা কলামকে কিভাবে করতে হয়, এগুলো আমরা সব দেখবো আসলে। ওকে, তাহলে আমরা এখন যেটা করি, আমরা ডেট টাইমটাকে ট্রান্সফর্ম করব, কনভার্ট করব, এক্সট্রাক্ট করব ডেট মান্থ ইয়ার, ট্রান্সপোজ করব। হ্যাঁ, ট্রান্সপোজ করতে হবে আমাদের। ট্রান্সপোজিংটা হচ্ছে কি জিনিস দেখবো আমরা, সমস্যা কন্ডিশন কলাম মেক করব আমরা, লজিক ইউজ করব, মাল্টিপল কন্ডিশন দিতে পারি আমরা এখানে। আবার হচ্ছে কোর স্টেপটা দেখবো আর কি। হ্যাঁ, কোর স্টেপের মধ্যে স্টেপ রেকর্ডিং কি জিনিস, এডিটিং স্টেপ কি, এগুলো আমরা কাজ করব। সো আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। প্র্যাকটিক্যালে যদি চলে যাই আমরা, তাহলে আমরা প্রথমে চলে করি একটা ক্লিনিং দিয়ে। আমার কাছে একটা স্যাম্পল সেলস ডাটা আছে, এখানে দেখা যাচ্ছে সেলস ডেটা। এটা আমাদের, এটাকে একটু আমি সেন্ট্রাইজ করি। ওকে, এখানে আমাদের বেশ কিছু স্যাম্পল ডেটা আছে। এখানে কি আছে, কাস্টমার আইডি আছে, ফুল নেম আছে, সেলস অ্যামাউন্ট আছে, সেলস ডেট আছে, ক্যাটাগরি আছে, স্ট্যাটাস নোট আছে। আচ্ছা, এর মধ্যে যেটা আছে এখানে কিছু নাল ডেটা আছে দেখতে পাচ্ছি আমরা, ফাঁকা না বলতে কিছু নেই, নীল ডেটা আছে দেখতে পাচ্ছি। আবার ডেট এক একটার এক এক রকম আছে। হ্যাঁ, তো ডেটটাকে আমাদের দেখতে হবে কিভাবে ডেটটা নিয়ে কাজ করে। দেন হচ্ছে আপনাদের ক্যাটাগরি গুলো আছে, ক্যাটাগরি গুলো ফিল্টার করতে পারি কিভাবে, বা আমরা স্ট্যাটাস নিয়ে কাজ করি। আচ্ছা, প্রথমে আমরা জানি যে আমাদের পাওয়ার পিভট নিয়ে কাজ করতে গেলে দুইটা একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এই যে পাওয়ার পিভট, এই রিবনটা বা ট্যাব বারটা যেটাই বলি আমরা, এখানে সবসময় অ্যাজ ইউজুয়াল নর্মাল থাকে না কোথাও। তো আমাদের যেটা করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পর অপশন, অপশনে যাওয়ার পরে আমাদের করতে হবে অ্যাডন্স, অ্যাডিনসে আমাদের ক্লিক করতে হবে। তো অ্যাডিনসে ক্লিক করার পর একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন, একটা মেনু বার আসবে, ভিউ অ্যান্ড ম্যানেজ মাইক্রোসফট অফিস অ্যারেঞ্জ। তো এটা যখন চলে আসবে, এরপরে আপনি যেটা করবেন ম্যানেজ, ম্যানেজ থেকে এটাকে করে দিবেন হচ্ছে কম অ্যাডিনস। কম অ্যাডিনসে ক্লিক করার পরে আপনাদের যেটা করতে হবে, গোতে ক্লিক করতে হবে, গো। তো গোতে ক্লিক করার পরে এইরকম একটা আপনাদের পপ আপ বার আসবে, কম অ্যাডিনস নামে। তো এই বারটাকে যেটা করতে হবে আপনাদের, মাইক্রোসফট পাওয়ার পিভট ফর এক্সেল, এটাকে এনেবল করে দিতে হবে। আবারও বলতেছি, মাইক্রোসফট পাওয়ার পিভট ফর এক্সেল, মানে আমি হচ্ছে এই অ্যাডিন মানে অ্যাডন, আমরা মানে ইজিলি অ্যাডন বলে থাকি মাইক্রোসফট একটা অ্যাডন, মানে অ্যাডিশনাল বা অপারেশনাল টুলস যেটা বলা হয়। তো এইটাকে আমরা চেক মার্ক দিব। হ্যাঁ, চেক মার্ক দিয়ে, যদিও আমার করা আছে, তারপরে এখানে চেক মার্ক দিবেন, টিক মার্ক দিবেন আর কি, টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করবেন।
ওকেতে ক্লিক করলে এই যে মেনুটা এটা এনেবল হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, এখন তাহলে আমাদের যেটা করতে হবে, নর্মাল এটা এক্সেল ফাইল, এই এক্সেল ফাইলকে আমি কি করব, এক্সেল ফাইলে একটা টেবিল ক্রিয়েট করব। কারণ বা টেবিল ক্রিয়েট করতে পারি, আগে টেবিল ক্রিয়েট না করেও আমরা শর্টকাট করতে পারি। সেটা হচ্ছে আমরা ডিরেক্ট ডেটাতে যাব, ডেটা, ডেটা গেলে এখানে ফ্রম টেবিল অথবা রেঞ্জ। আচ্ছা, এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ কোয়েরি লিঙ্ক টু দ্য সিলেক্ট এক্সেল টেবিল অর নেম রেঞ্জ। If the selected data is not part of a table or name range, it will be converted into a table. আচ্ছা, যদি এটা টেবিল না হয়ে থাকে টেবিল বানায় ফেলবে, আর যদি টেবিল থাকে তাহলে এটাকে ডিরেক্ট সরাসরি টেবিলটা ওপেন করে ফেলবে বা রেঞ্জটাকে তারা ক্লিক করে ফেলবে। এখানে আমার কোনো কিছুই করা নাই, সো আমি চাইলে ডিরেক্ট এখান থেকে টেবিল ক্রিয়েট করতে পারি এবং ডেটাকে ডেটা মডেলও ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা আগে একসাথে দুইটা কাজই করে ফেলবো। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি কি করব, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, আপনার যদি এটাকে এখানে ক্লিক করে রাখেন তাহলে শুধু এই সেলটাকে ধরবে, আর যদি আপনি এটাকে ডেটার মধ্যে যে কোনো একটা জায়গায় ক্লিক করে আপনি হচ্ছে ফরম টেবিল রেঞ্জ এখানে ক্লিক করেন তাহলে ফুল সিলেক্ট নিয়ে দিবেন। আমরা দেখি এখানে আসলে কি হচ্ছে। ওকে, এখানে অটোমেটিক্যালি আমরা যতগুলো ডেটা আছে সবগুলোকে সিলেক্ট করে ফেলছে। আচ্ছা, এখানে বলেও দিচ্ছে যদি ভুল থাকে কারেকশন করে নিতে পারবেন। এ 1 মানে এ নাম্বার কলামের 1 নাম্বার রো থেকে শুরু করে এফ নাম্বার কলামের 112 নাম্বার আপনার যে রো পর্যন্ত সিলেক্ট করে ফেলছে যত ডেটা আছে। ওকে, আপনি চাইলে এখানে কম বেশি করতে পারেন, ডাজন্ট ম্যাটার। এখন যেটা করতে হবে, এখানে অ্যাজ ইউজুয়াল টিকমার্ক দেওয়া থাকবে না, আপনারা এখানে টিকমার্ক না দেওয়া থাকলে দিয়ে দিবেন। মাই টেবিল হ্যাজ হেডার্স, আমার টেবিলে একটা হেডার্স আছে, সেটা কোনটা, এই যে কাস্টমার আইডি, ফুল নেম, সেলস অ্যামাউন্ট, সেলস ডেট, ক্যাটাগরি হচ্ছে স্ট্যাটাস নোট। সো আমাদের এখন টিকমার্ক দিলে যেটা হবে, এই যে সেলস হেডারটা আছে, এই টেবিলে যে হেডার গুলো আছে এটাকে সে হেডার হিসেবে কাউন্ট করে নিবে বা নিয়ে নিবে। ওকে, দেন আমরা ওকে করব। ওকে করে একটু ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক্যালি পাওয়ার কোয়েরি এডিটরটা ওপেন হয়ে যাবে। সো যদি পাওয়ার কোয়েরিটা ওপেন হয়ে যায় দেন আমরা কি করব, বাকি কাজগুলো করে ফেলবো। আমরা হচ্ছে তাহলে রিমুভ করব, ডুপ্লিকেটটা রিমুভ করব, ডাটাটা ক্লিন করব। আচ্ছা, এখন আমার হচ্ছে 2021 ভার্সন মাইক্রোসফট এক্সেল এর জন্য আমি ওইখান থেকে মানে ডেটা থেকে এই রেঞ্জটা পেয়েছিলাম। যদি যদি কেউ না পাই, যদি কেউ না পাই সেক্ষেত্রে কি হবে। আচ্ছা, সেক্ষেত্রে কি হবে, কত থেকে পাবেন আমরা বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু এটা আমরা মেক করে ফেলছি, আমরা দেখতে পাচ্ছি এটা টেবিল, নাম হচ্ছে সেলস ডাটা টেবিল। এক্সপ্রেশন এরর উই কুড নট ফাউন্ড সোর্স, সমস্যা নেই, এটা বিগ ইস্যু না, আমাদের এটা দেখব। আমাদের দরকার ছিল এটা মূলত টেবিলটা। হ্যাঁ, টেবিলটা আমরা মেক করে ফেলছি। তো এটা হয়েছে কি, এটা হচ্ছে আগের এরর, আমাদের এটা অনেক আগে কাজ করেছিলাম, আমার সেটা ওটা ধরে আছে আর কি, আমি ডিলিট করে দিই, দরকার নেই, আমরা ফ্রেশ রাখি আর কি। আমাদের এটা আসছে মূলত। এখন টেবিলের নাম ছিল কি আমাদের, টেবিল 1, এই তো টেবিল 1। আমরা এটাকে একটা স্ট্যান্ডার্ড নেম দিব। হ্যাঁ, আমরা নেমিং অলওয়েজ আমরা কাজ করার সময় স্ট্যান্ডার্ড নেমিং কনভেনশন ইউজ করব। আচ্ছা, যেহেতু এটাকে আমাদের মেইন টেবিল ছিল সেলস, হ্যাঁ মানে রো শিট, এই শিট নাম ছিল সেলস শিট। তো এটাকে এখন আমরা যেটা করব, সেলস টেবিল দিব আর কি। হ্যাঁ, যেহেতু টেবিল, টেবিল নাম দিলাম, দিয়ে আমরা ইন্টারফেস করব। সো নামটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা কি করলাম, আমাদের একটা টেবিলের নাম দিলাম। এখন নাম দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে
যেটা চলে আসছে আমাদের, হ্যাঁ, কাস্টমার আইডি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করি আমরা, তো এখানে কাস্টমার আইডি এটা কিন্তু একটা নিউমেরিক টেবিল, মানে 1 2 3 এখানে দেখা যাচ্ছে, তার মানে এখানে কি সবগুলো নিউমেরিক ডেটা আছে, না নাম্বার ডাটা আছে, নাম্বার ডাটা আছে, রাইট। আমরা আসলে এখানে দেখেই মানে উপরে দেখে বুঝে ফেলবো এই কলামটা আসলে এই কলামের মধ্যে কি ধরনের ডেটা আছে। এই যে এখানে এবিসি দেওয়া আছে, তার মানে কি এখানে ডেটা আছে হচ্ছে আপনার স্ট্রিং ডেটা। এটা হচ্ছে আপনার 1.2, তার মানে কি, তার মানে হচ্ছে এখানে নিউমেরিক এবং ফ্র্যাকশন দুইটা থাকতে পারে। অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের ফ্র্যাকশনাল ডেটা আছে, মানে হচ্ছে আপনাদের দশমিক যে সংখ্যাগুলো থাকে এখানে, সেখানে দশমিকের ডেটাগুলো এখানে আমাদের আছে। এটা হচ্ছে সেলস ডেটা, সেলস ডেট, সরি, হ্যাঁ, সেলস ডেটটা আসলে এখানে কেন আপনাদের ক্যারেক্টার দেখা যাচ্ছে, মানে স্ট্রিং কেন আর কি, মানে এবিসি কেন, কারণ এটা যখন আমাদের শীটে ছিল তখন এটা টেক্সট আকারে ছিল, টেক্সট যখন থাকবে তখন এটাকে অটোমেটিকলি সে টেক্সটেই নিবে আর কি। সো এটা হচ্ছে নিউমেরিক আকারে আছে বা ইন্টিজার আকারে আছে, এটা হচ্ছে ডাবল আকারে আছে, এটা হচ্ছে আপনার টেক্সট আকারে আছে, এটাও টেক্সট, এটাও টেক্সট। তো এভাবে দেখা যাচ্ছে কি আমরা প্রথমে কলমের উপরের হেডারটাকে দিই, হ্যাঁ, যেটা আমরা বলে দিচ্ছি আমাদের একটা হেডার আছে, তো হেডারটাকে দিয়ে আমরা চিনব কলমের আসলে বৈশিষ্ট্যটা, কলমের কি ধরনের ডেটা আছে আর কি। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব, ডুপ্লিকেট রিমুভ করব শর্ত অনুযায়ী, হ্যাঁ। আচ্ছা, ডুপ্লিকেট রিমুভ করার আগে আমরা, আচ্ছা ডুপ্লিকেটটা রিমুভ করে ফেলি আমরা। তো রিমুভ ডুপ্লিকেট কিভাবে করা যায়, আমরা এক্সেলে করে ফেলছি অনেকে জানি আমরা। সো এখানে ওয়ে আছে, আমার আসলে বলি কোন ডাটাগুলোকে আমরা ডুপ্লিকেট করবো। আমার হোল যত ডাটা আছে এখানে সবগুলোটাকে আসলে ডুপ্লিকেট রিমুভ করব। ওকে, আসলে সবগুলো না করি আমরা, যে এখানে যে নামগুলো আছে নামগুলো ধরে করি, কাস্টমার যে নেমটা আছে আর কি। সো আমরা হোমে যাব, হোম যে ইয়াটা আছে আপনাদের রিবনটা আছে, হোম রিবনে এসে এখানে রিমুভ রো, আবারও বলি আমি, হোম হোম রিবনে ক্লিক থাকবেই অটোমেটিক্যালি, ক্লিক থাকার পরে রিমুভ রো। আচ্ছা আমি এটা আরেকটা জিনিস, আচ্ছা আমি পরে বলি, আগে ডেটাগুলো রিমুভ করে দিই। এটা হচ্ছে কি, রিমুভ ডুপ্লিকেট, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলে, আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করি নাই মনে হচ্ছে, সেটা হলো কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাক করি, কন্ট্রোল জেড দিয়ে কিন্তু ব্যাক করবে না। আচ্ছা আমরা বলেছিলাম যে কোয়েরি স্টেপ দেখবো, হ্যাঁ, তো কোয়েরি স্টেপটা হচ্ছে যে আমরা এই পাশে দেখি, হ্যাঁ ডান পাশে এখানে অ্যাপার স্টেপ, এখানে অনেকগুলো স্টেপ ক্রিয়েট হবে, প্রত্যেকটা কাজের জন্য একটা একটা করে স্টেপ ক্রিয়েট হবে। সো আমরা ওই স্টেপ গুলাকে কোর স্টেপ বলতেছি। মনে হয় যে না আমি ভুল করে ফেলছি, সো কি করবো আমি এখান থেকে, আমি এখান থেকে আসলে চাইলে এটা আনডু করতে পারি, মানে কেটে দিতে পারি, যে না আমি এটা নিচ্ছি না, আমি আসলে এটা নিবো আর কি। তো আমাদের আমরা একটা করি, আমাদের ডেটা আছে কতগুলো এখানে, 6টা কলাম, 151টা রো আছে এর মধ্যে। তো আমি 151টা রোর মধ্যে কি করব, রিমুভ ডুপ্লিকেট করব। আচ্ছা, নামগুলি প্রথমে করে দেয়, আমি চাচ্ছি যে আমি ইউনিক নেম নিব বা আইডি বা কাস্টমার আইডি যদি হয়, কাস্টমার আইডি কে আমরা রিমুভ করতে পারি, হ্যাঁ। আর আমরা কাস্টমার আইডি কে রিমুভ করে দিই, ডুপ্লিকেট, আমরা ডুপ্লিকেট কাস্টমার নিব না, একটা কাস্টমার কে শুধু নিব আমরা, সেটা যেটাই হোক না কেন, হ্যাঁ, এবং ডুপ্লিকেট। আচ্ছা, এখানে দেখেন এখন 6টা কলাম, কলাম 6টা, 68টা রো, তার মানে বোঝা গেল যে আমার এখানে কাস্টমার অনেকবার ডুপ্লিকেট ছিল, মাল্টিপল টাইম ছিল আর কি। আমি চাচ্ছি শুধু ইউনিক কাস্টমারকে নিব আমি, ওকে। আর ঠিক আছে, সেক্ষেত্রে আমি 151 থেকে ডাটা হলো আমার মাত্র 68টা, ওকে। এখন ডুপ্লিকেট রিমুভ করে দেওয়ার পর দেখা যাচ্ছে কি আমার এখানে সেলস অ্যামাউন্ট, হ্যাঁ, এটা ঠিক আছে, ক্লিন। এটার আচ্ছা, এটার যে প্রবলেম আছে সেটা প্রবলেম গুলো বুঝবো কিভাবে আমি, হ্যাঁ? তো প্রবলেম গুলো বোঝার জন্য আমাদের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কি আমরা ভিউ যাব, ভিউ যাওয়ার পর এখানে হচ্ছে কলাম প্রোফাইল আছে, কলাম ডিস্ট্রিবিউশন আছে, এই দুইটাতে আমি টিক মার্ক দিব এবং হচ্ছে কলাম কোয়ালিটিতে টিক মার্ক দিব। টিক মার্ক দিলে বুঝবো যে আসলে আমার এখানে ইউনিক ডাটা আছে, দেখেন সব বলে দেবে এখানে 68 ডিস্টিং মানে তো আমরা জানি আর কি, ডিস্টিং মানে হচ্ছে ইউনিক ভ্যালু, এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু নেই। মানে এখানে দেখেন কাস্টমার 68, 68টা
68টা ইউনিক। এর আগে কি ছিল, আমরা আবার ব্যাক করি, যাই, দেখা যাচ্ছে কি, আমরা এখন চেক করি, দেখেন 68 মানে হচ্ছে 68টা ডিস্টিং আছে 45%, 22টা ডাটা আছে হচ্ছে ডুপ্লিকেট, হ্যাঁ, 14%-এর মতো আর কি। সো আমরা যেটা করব, যেটা করেছিলাম সেটাই করি, আমাকে আগে ইউনিক করে ফেলি। ইউনিক করতে গেলে কি করতে হবে, আমাদের হোমে যেতে হবে এবং রো রিমুভ ডুপ্লিকেট। ওকে, তার মানে এই কলামটা এখন এই কলামের মধ্যে আর কোনো ডুপ্লিকেট এটা নেই। আচ্ছা, এখন আসি, কোন এরর আছে কিনা, এরর লেখা আছে কিনা, নেই। এমটি আছে কিনা, এমটি ফাইলও নেই। আচ্ছা, এখন এই কলামের মধ্যে আসি, এই কলামের মধ্যে আসাতে দেখতে পাচ্ছি আমরা এখানে ভ্যালিড ডাটা মাত্র 46%, এর মধ্যে ফাঁকা ডাটা হচ্ছে 54%। আমার তো আসলে ফাঁকা ডাটার প্রয়োজন নেই, আমার তো যেগুলোতে ভ্যালু আছে সে ডাটাগুলোই লাগবে। তো তাহলে আমরা কাজ করি, মানে নাল ভ্যালু যেগুলো আছে, মানে এমটি ভ্যালু যেগুলো আছে এগুলোকে আমরা রিমুভ করে দিই এখান থেকে বা ফেলাই দিই। কিভাবে দিব, কলামে সিলেক্ট করব, এখানেও করতে পারি, মাঝখানেও করতে পারি, আমরা মাঝখানেও ক্লিক করতে পারি, ফুল কলামে ক্লিক করতে পারি। যাই হোক, এখানে ক্লিক করব, রিমুভ রোস, ক্লিক করে কি করব, রিমুভ ব্ল্যাঙ্ক রোস। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ফাঁকা বা এমটি বলা হচ্ছে। আচ্ছা, এমটি গুলাকে আমরা এখন ফেলে দেব, এরপর এরর গুলোকেও আমরা ফেলবো, কিভাবে দেখবো, ওকে, রিমুভ ব্ল্যাঙ্ক রোস। আচ্ছা, নাল, ওকে, নাল গুলোকে আমরা ফেলবো, কোনো সমস্যা নেই। এমটি বলে এখানে কোনো ফাঁকা ডেটা নেই আর কি, নাল ডেটা আছে, নাল গুলোকে ফেলে দেবো, কোনো সমস্যা নেই। রিমুভ কলামস, কলাম আমরা যদি কোনো কলামকে ফেলতে চাই, হ্যাঁ, কলামের জন্য এটা আছে। আর হচ্ছে কোনো রোগ যদি আমরা রাখতে চাই, আমাদের ডুপ্লিকেটকে রাখতে চাই, রাখতে পারি। তারপরে হচ্ছে এররকে রাখতে চাই, রাখতে পারি আমরা। রিমুভ এররস, দেখি এরর আছে কিনা, কোনো এরর নেই। রিমুভ এমটি, ওকে। আমরা কি করেছিলাম, আমরা এখানে আসছিলাম একটা রো, রো থেকে ব্ল্যাঙ্ক রো, ব্ল্যাঙ্ক মানে কি, ফাঁকা কোনো রো আছে কিনা, ফাঁকা বলতে এমনিতেই ফাঁকা কোনো রো আছে কিনা, ওকে। আর নাল যদি ফেলতে চাই আমরা, এখানে এসে আমাদের কি করতে হবে, রিমুভ এমটি, এখান থেকে কাজ করবে। এমটিতে ক্লিক করলে আশা করি সবগুলো এমটি ফাঁকা রো চলে যাবে। যদি আমাদের রো হতে কাজ না করে, রিমুভ রোস, রো তো আমরা বুঝি, মানে প্রত্যেকটা রো আর কি, এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। তো আমরা কলামের থেকে কি করলাম, এমটি গুলাকে রিমুভ করে দিলাম। এখন আসি আমরা, এটা হচ্ছে ক্লিন, এটাও, এটাকে আমরা ক্লিন বলতে পারি, ওকে, ক্লিন বলতে পারি আমরা। তাহলে এখন কি, ডেট, ডেটটা একটু দেখতেছি আমরা যে 31টা ডেট, 31টি ইউনিট, সমস্যা নাই। তো প্রবলেম হচ্ছে এখানে একটা ডেট এক একটা ফরম্যাটে আছে, এখানে কি করে, আসলে এখানে কি করা হয় এটা আমরা দেখব, হ্যাঁ। তো একটু আসি এখানে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি, হ্যাঁ, ক্যাটাগরিতে ইউনিট ডাটা আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এনএ বলতে কি বোঝায়, এনএ নট অ্যাভেলেবল। আচ্ছা, তো দেখা যাচ্ছে কোনো কারণে, প্রোগ্রাম মিসিং এর কারণে বা এএনএ কে আপনার রিপ্লেস করতে হবে, তখন আপনি কি করবেন, হ্যাঁ। তো এনএ কে আমরা কি করব, রিপ্লেস করে দেব, ভ্যালুকে রিপ্লেস করে দেব, কিভাবে আসলে। তো এটাকে রিপ্লেস করতে হলে আপনাকে যেটা করতে হবে, আমাদের যাইতে হবে হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে গিয়ে এখানে দেখতে হবে রিপ্লেস ভ্যালুস, আবারও বলি, আপনারা হোমে আসেন, হোম থেকে কি করতে হবে, যেই কলামটাকে আপনি
ভ্যালু রিপ্লেস করবেন সেই কলামে সিলেক্ট করতে হবে। ফুল সিলেক্ট করার প্রয়োজন নেই, জাস্ট একটা কলামে একটা রো সিলেক্ট করে রাখলেই হবে। দেন আপনি যেতে হবে হচ্ছে ট্রান্সফর্মে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে রিপ্লেস ভ্যালুস। ট্রান্সফর্ম ট্রান্সফর্ম রিবনে বা ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে গিয়ে আপনাকে দেখতে হবে এখানে রিপ্লেস ভ্যালুস। তো ভ্যালুকে কি করবো আমরা রিপ্লেস করে দিব। ওকে, রিপ্লেস ভ্যালুস, রিপ্লেস ভ্যালুস ক্লিক করব। ড্রপ ডাউন থেকে রিপ্লেস ভ্যালু সিলেক্ট করব। একটু সময় নেবে, সময় নিয়ে আপনি ঠিক যেই ভ্যালুকে রিপ্লেস করবেন, দেখেন আবার লক্ষ্য করেন, যেই ভ্যালুকে রিপ্লেস করবেন ভ্যালুটাকে অটোমেটিক্যালি নিয়ে আসবে। আমি আবার দেখাই। এখন ধরেন আমরা মিসিং ভ্যালুর উপরে ক্লিক করেছি, ক্লিক করার পরে রিপ্লেস ভ্যালু, ড্রপ ডাউন থেকে রিপ্লেস ভ্যালুকে সিলেক্ট করব। একটু সময় নেবে, নিয়ে মিসিং ফিল্ডকে নিয়ে চলে আসবে। দেখেন আমি, সে আমাকে বলছে যে আমি কি মিসিং কি রিপ্লেস করবো কিনা। না, আমি মিসিং কি রিপ্লেস করবো না। সো আমি চাইলে এখানে কেটে দিয়ে রিনেম করতে পারি, অথবা চাইলে এখানে ক্লিক করে কষ্ট করবো না, লিখবো না আর কি, যেটা কোডিং করবো না কেন, ওটা কষ্ট লিখে যাবো। তাহলে এখানে রিপ্লেস ভ্যালুতে আমি ক্লিক করলাম। রিপ্লেস ভ্যালুতে ক্লিক করলে এনে, আচ্ছা এনে কে আমি যদি দেই, তার মানে হচ্ছে এই যে ডেটাটা আর কি, স্ট্যাটাসটাকে লিখে দিয়ে হচ্ছে ধরেন হচ্ছে আমাদের কি কি স্ট্যাটাস আছে এখানে দেখি আমরা একটু, মিসিং আছে, রিভিউ আছে। আচ্ছা এনে কেও দিয়ে দিই হচ্ছে কমপ্লিট, কমপ্লিটেড। ওকে, লুক এখানে যতগুলো এনেছিল প্রত্যেকটা এনে মানে হচ্ছে নট অ্যাভেলেবল ছিল, সবগুলো এখন কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে দ্য পাওয়ার অফ রিপ্লেস ভ্যালু। আচ্ছা এখন আমরা আহ, যেটা করব সেটা হচ্ছে যে একটা কলাম, হ্যাঁ একটা কলামকে স্প্লিট করে ফেলবো, একটা কলামকে আমরা স্প্লিট করব এবং মার্জ করে দেব কলাম। আচ্ছা যেহেতু ভ্যালুগুলো এখন ঠিক আছে আমাদের সবগুলো, দেখেন ভ্যালুগুলো ক্লিন, আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখন ভিউ গিয়ে এগুলো একটু হাইড করে দেই আমাদের সুবিধার্থে। ডিস্ট্রিবিউশন কলাম হাইড প্রয়োজন নেই, যেহেতু আমার ডাটাগুলো ক্লিন হয়েছে এখন একদম স্মুথ। ওকে, এখন আমি একটা কাজ করি, আমি চাচ্ছিলাম যে কিন্তু ফুল নেম আছে, আমি আসলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখবো আর কি। হ্যাঁ, কাস্টমারের স্ট্রিংটাকে আমি এটাকে বলা হয় একটা স্ট্রিং ডেটা, এটাকে স্প্লিট করে ফেলবো কিভাবে, হাউ। ওকে, এটা করার জন্য আপনাকে অ্যাডিশনাল কলাম নিতে হবে, হ্যাঁ, যেটাকে আমরা একটা কলাম অ্যাড বলি। হ্যাঁ, একটা কলাম অ্যাড করতে হয় কিভাবে, একটা কলাম অ্যাড করব যে কলামের মধ্যে ডেটাটা আমাদের স্প্লিট হয়ে যাবে। অ্যাড কলাম, এখানে হচ্ছে আমরা কাস্টম কলাম নিতে পারি, আবার হচ্ছে ধরেন কন্ডিশনাল কলাম নিতে পারি। কন্ডিশনাল কলাম কলাম কখন নিতে হবে এবং কাস্টম কলাম কখন নিতে হবে সেটা আমি আপনাকে দেখাবো একটু পরে। আচ্ছা এখন যাই আমরা ট্রান্সফর্মে গিয়ে দেখবো যে আমাদের এখানে স্প্লিট লেখাটা কোথাও আছে কিনা, আর স্প্লিট ট্যাবটা কোথাও আছে কিনা। আমরা হচ্ছে কন্ডিশনাল কলামটা পরে কাজ করি, আগে আমরা এখানে যাই। হ্যাঁ, তো এটাতে যাব আমরা, এই কলামটাকে, হ্যাঁ কি করবো, এই কলামটাকে আমরা স্প্লিট করে ফেলবো। ওকে, সেম ভাবেই আমাদের ট্রান্সফর্ম রিবনে যাব, আমরা ট্রান্সফর্ম রিবন থেকে এখানে স্প্লিট কলাম, মানে আমরা একটা কলামকে কি করবো, ফুল একটা কলাম জানি আমরা, এই কলামকে স্প্লিট করে ফেলবো, মানে ভাগ করে ফেলবো। ওকে, স্প্লিট কলাম এখন কিভাবে করবেন, একটা কলাম তো করবো কিভাবে করবো আমাদের তাকে বলে দিতে হবে। এখন স্প্লিট করতে গেলে আমি চাইলাম বাই ডেলিমিটার বলতে হচ্ছে ধরেন সেমিকোলন হতে পারে, আবার হতে পারে কমা হতে পারে, আবার হতে পারে ড্যাশ হতে পারে, বিভিন্ন ধরনের ওয়ে আছে। আবার স্পেসটা এটা ধরেন হতে পারে আর কি। হ্যাঁ, আবার বাই নাম্বার অফ ক্যারেক্টার, আমরা কয়টা ক্যারেক্টার লাগবে, দেখা যাচ্ছে কি প্রথমে আমি নেবো 3 ডিজিট, পরে 3টা ক্যারেক্টার নেবো, বাকি সবগুলো বাদ দিয়ে দেবো। এমন বাই পজিশনাল হিসেবে আমি ইন্ডেক্স ধরে করতে পারি। হ্যাঁ, লোয়ার কেস আপার কেস ধরে করতে পারি, বিভিন্ন ওয়ে আছে, আপনারা দেখে নেবেন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সব থেকে
বেস্ট ওয়ে হচ্ছে ডেলিমিটার বেস করা। এখন ডেলিমিটারে ক্লিক করবো, ডেলিমিটারে ক্লিক করার পর একটা পপ আপ উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে আপনাদের যেটা করতে হবে, দেখেন সিলেক্ট অর ইন্টু ডেলিমিটার। এখানে কিন্তু অনেকগুলো ডেলিমিটার আছে, যেমন ধরেন স্পেস, ট্যাব, সেমিকলন, ইকুয়াল সাইন, কমা, ক্লোন, এগুলাকে এক একটা করে ডেলিমিটার বলে। যদি বাই ডিফল্ট ডেলিমিটার থাকে তো ভালো, আর না হলে আপনি চাইলে আপনার মতো করে একটা ডেলিমিটার কাস্টম করে নিতে পারবেন। সেক্ষেত্রে কাস্টম ডেলিমিটারে ক্লিক করতে করে আপনি কি চাচ্ছেন, স্ল্যাশ ধরেন এখানে স্ল্যাশ নাই, আপনি স্ল্যাশ দিয়ে আপনি ভাগ করে ফেলবেন। আমার দিক পরে তো ধরেন আমি যেটা করবো, এটাকে যেহেতু এটা স্পেস আছে আমাদের, যেহেতু আমাদের এই আমাকে নেচারটা বুঝবো কলামের, কলামের নেচারটা বুঝে আমরা সেই হিসেবে এলিমেন্টটা ইউজ করবো। ওকে, এখন আমরা কি করব হচ্ছে ধরেন আর কিছু করার দরকার নাই, জাস্ট এখানে স্পেসে ক্লিক করবে, এখানে আনে ক্লিক করে দিবে, দেন ওকে, বুম, আই জাস্ট ক্লিয়ার। এখানে ফুল নেম ছিল আগে কলামের নেম, এখানে ফুল নেম 1, ফুল নেম 2, তার মানে এটা হচ্ছে আমরা এখন কলামটাকে রিনেম করে দিব, নাম হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। তাহলে আমরা নামটাকে ইজিলি সিম্পল ওয়েতে স্প্লিট করে ফেলেছি। এখন আমি যদি চাই যে দুইটা কলামকে আমি মার্জ করে ফেলবো, মার্জ করে এখন হচ্ছে আপনি ধরেন আমি এরকম ডেটা পাইছি, আমার প্রয়োজন এখন ফুল নেম প্রয়োজন, আমি দুইটা কলাম রাখবো না, তখন কি করব? তখন কি করব আসলে তখন আসলে যেটা করব, দুইটাকে সিলেক্ট করব, যেটা যেটা করার দরকার আমাদের সিম্পল, দুইটা কলামকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা মার্জ কলাম আছে স্প্লিট, এখন দেখেন এখন কিন্তু স্প্লিট নেই, যখন সিঙ্গেল কলামে ক্লিক করব তখন কিন্তু স্প্লিট লেখাটা ভিজিবল, আর যখন হচ্ছে আমি মাল্টিপল কলাম সিলেক্ট করব তখন কিন্তু স্প্লিট লেখাটা ইনভিজিবল হয়ে যাবে এবং হচ্ছে মার্জ কলামটা ভিজিবল হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে যদি মার্জ করতে চাই মার্জে ক্লিক করতে হবে আমাদের, মার্জে ক্লিক করে এখন কিভাবে করব আমরা সেপারেটর, সেপারেটরটা কিভাবে করব, দুইটা কলাম দিয়ে মার্জ করব, সেপারেট কিভাবে করব, কমা দিয়ে করব সেপারেট দুইটা ভ্যালুকে, না হচ্ছে ট্যাব দিয়ে করব, না স্পেস দিয়ে করব, যেটা ইচ্ছা। আমরা যেহেতু নাম তো তো আমরা স্পেস দিয়ে করে ফেলি, স্পেস দিয়ে করে ফেলি, এবং এই দুইটা মার্জ হওয়ার পর কলামের নামটা কি হবে, কলামের নাম হবে মার্জ। আমি চাচ্ছি কি মার্জ না, আসলে আমি চাচ্ছিলাম কি এটা যেন মার্জ হয়ে ফুল নেম হয়, ফুল নেম, ফুল নেম। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দুইটা কলাম আর থাকবে না, দুইটা কলাম মার্জ হয়ে একটা কলাম হয়ে যাবে এবং সে কলামের নাম হচ্ছে ফুল নেম। ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করলে দেখতে পাবো যে হ্যাঁ এটা আবার ফুল নেম হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছিলাম যে হচ্ছে দুইটা কলাম ফার্স্ট নেম লাস্ট নেমও থাকবে, আবার হচ্ছে ফুল নেমও থাকবে। এটা হচ্ছে আপনাদের টাস্ক, আপনারা এটা করে ফেলবেন। কিভাবে করা যায়, সিম্পল, একদম খুব সিম্পল, না পারলে আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা মার্জ স্প্লিট দুইটা দেখে ফেলছি, আমরা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট দেখে ফেলছি, আমরা হচ্ছে নাল ডাটাকে রিমুভ ইম্পিরিয়াটা কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখে ফেলছি, দেন হচ্ছে আমরা এটা ফেলকে রিপ্লেস করে ফেলছি। হ্যাঁ, আমাদের যেটা বাকি ছিল সেটা হচ্ছে ডেট কলাম। আচ্ছা, ডেট কলামে যাই, ডেটটাকে যেটা করতে হবে, এটাকে আমি এখানে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে এটা সরি এই কলামের যে হেডারটা আছে এই হেডারে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পরে এখানে হচ্ছে দেখেন এখান থেকে স্প্লিট কলাম আছে, অনেক ধরনের মেনু আপনি খুঁজে পাবেন, রিমুভ ডুপ্লিকেট, রিমুভ কলাম, এই অনেক কিছুই আছে। হ্যাঁ, রিমুভ এররস হোয়াটএভার। তো আমি যেটা করবো আমি চেঞ্জ টাইপ, চেঞ্জ টাইপ হচ্ছে কি করব, আমি টেক্সট এটাকে ডেট করে ফেলি, দেখি ডেট, ডেট যখন করে ফেলছি তখন দেখেন এখানে কিছু এরর আসছে। সো ডেট অটোমেটিক্যালি কনভার্ট হয়ে গিয়েছে ডেটে, এটা হচ্ছে ইউএস, যে ডেটটা কনভার্ট বাই ডিফল্ট ইউএস ডেটটা হয়ে যায়। এখন আপনি যদি চান ইউকে তে কনভার্ট করতে পারেন, ইউএসএ এবং ইউকে এর মধ্যে পার্থক্য আপনারা খুঁজে বের করবেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, প্রথমে হচ্ছে ডেট থাকবে, পরে মান্থ, পরে ইয়ার, এটা হচ্ছে ইউকে ফরম্যাট, আর প্রথমে হচ্ছে মান্থ, পরে ডেট, পরে ইয়ার, এটা হচ্ছে ইউএসএ ফরম্যাট।
ওকে, তো ইরোডটাকে আমরা কিভাবে রিজলভ করতে পারি? ইরোডটাকে রিজলভ করার জন্য আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে একটা শর্টকাট ক্রাইটেরিয়া হচ্ছে আমরা একটা কোড দিতে পারি। হ্যাঁ, কোড দিয়ে এটাকে জেনারেট করতে পারি। আচ্ছা, এটা তো গেল। এখন দেখি আসলে এটাকে, এখন ডেট টাইম হয়ে গেছে, এখন আমি আবার কাজ করি, এটাকে আমি টেক্সটে কনভার্ট করে ফেলি। হ্যাঁ, টেক্সটে কনভার্ট করে ফেলি। আচ্ছা, এটাকে ট্রান্সফর্ম করতে পারবেন আপনি, ইয়ারলি চাইলে ইয়ার করতে পারবেন, তারপরে হচ্ছে অনেক ফাংশন আছে, আপনারা এখানে দেখবেন। আসলে যদি আপনারা অ্যানালাইসিস না করেন, একটু রিসার্চ না করেন, তাহলে আসলে জিনিসটা ইজি হবে না। যে একটা জিনিস দেখলাম, এটাতেই আমার যদি লিমিটেশন যদি থাকে, তাহলে তো আর রানিংটা ওভাবে হবে না প্রপারলি। আচ্ছা, আমি যেটা বলছিলাম চেঞ্জ টাইপ, আমরা দেখি, আমরা বলেছিলাম এটাকে কনভার্ট করে ফেলবো। আচ্ছা, আমি তার আগে যেটা করে ফেলি, একটু সময় নিবে আসতে। ইউজিং লোকালে ক্লিক করেছি, তো আমি লোকাল ফরম্যাটে করে দিব। লোকাল ফরম্যাট আমি বলেছিলাম যে দেখেন এখানে ইয়ে আছে আপনাদের, ডেটটা বাই ডিফল্ট ইউএসএ থাকে। এটাকে আমি ডেট বলে দিব, ডেট বলে দেওয়ার পরে বাই ডিফল্ট লোকাল হচ্ছে কি ইউএসএ। তো ইউএসএ টা আমি নিব না, এখন করব ইউকে বেস্ট। এই দেখেন সিম্পল, এটা বলে দিচ্ছি এখানে যে লোকাল থেকে যখন আমাদের এখানে ডেটটা প্রথমে তিন তিন মানে হচ্ছে মাস, হচ্ছে 29, 29 মানে হচ্ছে আপনাদের দিন ইউএসএ তে। এখন যখন আমরা আমার ইউকে তে করব, ইংলিশ ইউকে ইউনাইটেড কিংডম, দেখেন প্রথমে হচ্ছে 29 মার্চ 2016 চলে আসছে, মানে ফরম্যাটটা আর কি, ইউকে ফরম্যাট। ওকে করি আমরা, দেখি কি হয়। আমাদের যেটা করতে হবে, এটাকে আগে টেক্সটে করতে হবে। হ্যাঁ, ডেটেই তো ছিল এটা, এটাকে আমাদের রাইট বাটনে ক্লিক করতে হবে, ঠিক কলামের উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, এখান থেকে একটা শর্টকাট আছে, আমি দেখাই দিব একটু পরে। চেঞ্জ টাইপ, এটাকে ডেট টাইম আছে, তো এটাকে টেক্সট করে ফেলা যাবে। কিন্তু এখন টেক্সট, নট ডেট টাইপ, এই দেখুন টেক্সট আছে। যে টেক্সট থাকার পরে যেটা করতে হবে আমাদের, এখান থেকে আমরা করতে পারি। হ্যাঁ, চেঞ্জ টাইপ, এখানে ক্লিক করে আপনার ইউজিং লোকাল এখানে আসতে পারি, এখান থেকেও আমরা ডেট টাইম চেঞ্জ করতে পারি, টেক্সট করতে পারি। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে এটা বেটার। চেঞ্জ টাইপ, ইউজিং লোকাল, এটাকে আমরা এখন ইউকে করে ফেলবো। এটা কিন্তু টেক্সট আছে। হ্যাঁ, একটু সময় নিবে। আচ্ছা, চলে আসছে। এটাকে এখন আমরা রেড করে ফেলবো, রেড করার পরে এটাকে আমরা কি করব, ইউকে করে দিব, ইউকে, ইউকে ফরম্যাট করে দিব, দিয়ে ওকে। দেখেন চল, এখন কিন্তু সামনে চলে আসছে। সি 11/1/24, 12/3/24, আই গেস ক্লিয়ার, ইউকে এবং ইউএস এর মধ্যে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, যেহেতু সুযোগ আছে আমাদের এখন, সেটা হচ্ছে যে এটাকে যেটা আমরা করব, সেটা হচ্ছে যে ইরোডটা আছে, আমাদের তো ইরোড ছিল না, আমরা একটু দেখি যে ইরোডটা কি অবস্থা। দেখেন এই জিরো, এই কলামে ইরোড চলে আসছে। ডেটটার রিজলভ আমি দেখাবো, সমস্যা নেই, একটা জাস্ট ছোট একটা কোড লিখলেই প্রত্যেকটা ডেট টাইম কনভার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যখন এগুলা ইউএস ইউকে থাকে, মেজর টাইমেই এটা কোড দিয়ে কনভার্ট করতে হয়। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইরোডটা রিমুভ করবো কিভাবে, সেম, এটা দেখানো হয় নাই, আগে আমরা রিমুভ করে দিই, রিমুভ ইরোডস, এখান থেকে করতে পারি। আবার ট্রান্সফর্মে গিয়ে, সরি হোমে গিয়ে রিমুভ করতে ক্লিক করার পর রিমুভ ইরোডস, এখান থেকেও করতে পারি আমরা। That's it. There is no error. No error. Very good. এখানে এখন ফুল ডেটা আমাদের এখন ক্লিন, 100% এবং ক্লিন ডেটা। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেবিলটাকে এখন লোড করব। আমরা কিন্তু এখন লোড করি নাই, আমরা কিন্তু আবারও বলতেছি, আমরা কিন্তু এখন লোড করি নাই। লোড করার আগে আমরা এটাকে ক্লিন করলাম। আসলে আমাদের দুইটা কাজই করতে পারি, আমরা ডাটাটাকে লোড করার পর ক্লিন করতে পারি, লোড করার আগেও ক্লিন করতে পারি। তো আগে আমরা
লোড করার আগে প্রিলোড, আমি লোড করার আগে আর প্রিলোড করে নিয়ে ডাটাটাকে ক্লিন করলাম আসলে। ক্লিন করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ডাটাটাকে লোড করব। কোথায়? চলেন দেখি কোথায়। লোড করার জন্য কি করতে হবে? আমরা কিন্তু পাওয়ার কোয়েরি এডিটর, আসলে যে পাওয়ার কোয়েরি এডিটর বুঝবো কিভাবে আমাদের, যখন ওই যে দেখেন সেলস টেবিলটাকে কিন্তু নিয়ে আসছি আমি কিন্তু সেলস টেবিলকে নিয়ে আসছি এডিটর। আবারও বুঝেন, পাওয়ার কোয়েরি এডিটর যখন ওপেন হয় তখন টেবিলের ডেটাটাকে নিয়ে আসে। আপনার যে শিট থাকবে শিটের ডেটা নিয়ে আসবে না, ওখানেই রাখবে ডেটাটাকে। সে নিজে একটা টেবিল মেক করবে এবং ওই টেবিল ডাটাটাকে সে এখানে লোড করাবে। আচ্ছা, এখন আমরা কি করবো, ওই ডাটাটাকে সেভ করে ফেলবো, মানে যে ক্লিন ডেটাটাকে আমরা সেভ করে ফেলবো। ক্লোজ অ্যান্ড লোড, ক্লোজ অ্যান্ড লোড। আচ্ছা, এখানে দুইটা ওয়ে হতে পারে, ক্লোজ অ্যান্ড লোড হতে পারে এবং ক্লোজ অ্যান্ড লোড টু হতে পারে। হ্যাঁ, আমাদের যেহেতু আচ্ছা যাক, ক্লোজ অ্যান্ড লোড করি আমরা, ডাইরেক্ট লোড করে দেখি, এটা দেখবো আমরা, সমস্যা নেই। ক্লোজ অ্যান্ড লোড, সময় নিচ্ছে, একটু ওয়েট করি। হ্যাঁ, গ্রেট। দেখেন এখানে যা আছে একদম কমপ্লিট এবং ক্লিন ডেটা, একদম ক্লিন ডেটা। এটা হচ্ছে সেলস ডেটা আমাদের যেটা ছিল আগে, অনেক নাল টাল ডুপ্লিকেট ছিল, আমরা এটাকে রিমুভ করে সেলস টেবিলে নিয়ে আসছি একদম ক্লিন। এই নেমিং কনভেনশন কিন্তু আমরা দিয়েছি, নেমিং কনভেনশন কিন্তু আমরাই দিয়েছি একটু আগে। তাহলে আমরা মোটামুটি ডাটা ক্লিনিং, ডাটা রিমুভ, গেট ফরম্যাটিং অনেক কিছু দেখে ফেললাম। আমাদের এখন আমরা একটা মডেল দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমরা কন্ডিশনাল কলামটা মিস করে আসছি। কন্ডিশনাল কলাম যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? ওকে, আমরা এই মানে পাওয়ার কোয়েরিকে আমরা আবার ওপেন করব। কিভাবে ওপেন করব? এখান থেকে না, জাস্ট সার্চ টেবিলে যাব, অ্যাড বাটনে ক্লিক করব, এডিটে চলে যাব। জাস্ট ইটস সিম্পল। আচ্ছা, আমরা এটা ভিউ থেকে কমাই দিই। আচ্ছা, আমরা যেটা করব এখন একটু একটা কলাম ক্রিয়েট করব, কন্ডিশনাল কলাম, কন্ডিশনাল কলাম, কন্ডিশনাল কলাম। এখন আসলে কি কন্ডিশন দেওয়া যায় বুঝতেছি না। আচ্ছা চলেন একটা কন্ডিশন দিয়ে ফেলি আমরা। কন্ডিশন কলামের নাম কি হবে? কলামের নাম হচ্ছে ধরেন মেজার টেবিল। আচ্ছা, মেজার না, বলি আমরা স্ট্যাটাস। কি স্ট্যাটাস এটা? প্যাড স্ট্যাটাস, প্যাড টেবিল দিয়ে স্পেলিং ভুল হলো, সরি, প্যাডটি স্ট্যাটাস। আচ্ছা, কলাম, এটা যে কন্ডিশনাল কলাম দিচ্ছি, কলাম এক নাম দিলাম, যে এটার নাম হচ্ছে প্যারিটি স্ট্যাটাস কলাম। এখন কি করব? এখন আমরা একটা কন্ডিশন দেখব। কন্ডিশনটা হচ্ছে ইফ। ইফ মানে তো আমরা জানি এবং বুঝি, ইফ কলাম নেম ধরেন সেলস অ্যামাউন্ট, সেলস অ্যামাউন্ট যদি আপনার ইজ গ্রেটার দেন, সেলস অ্যামাউন্ট গ্রেটার দেন কত হতে পারে? এখানে ধরেন 1500 টাকা দিয়ে গ্রেটার দেন অথবা ইকুয়াল হতে পারে। গ্রেটার দেন তো হচ্ছে আপনার বড়, আর গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে আপনার 1500 টাকা হইতে পারে এবং 1500 টাকা বেশিও হইতে পারে। হ্যাঁ, মানে হচ্ছে 1499 টাকার উপরে যেটা বলা হয় সেটা ইকুয়াল হলে দেন আউটপুট টেবিলে কি যাবে আসলে আমাকে বলে দিতে হবে যে হচ্ছে যে প্রায়োরিটি সেটা আমাদের প্রায়োরিটি হচ্ছে মিডিয়াম বা হাই প্রায়োরিটি যেটা। আচ্ছা, যারা 2000 টাকা সেল করছে আমাদের, 2000 টাকার পারচেস করছে যে কাস্টমারটা আমাদের, ওটা হচ্ছে হাই সেলস, মানে হাই প্রায়োরিটি বেস কাস্টমার। ওকে,
আদারওয়াইজ যদি 2000 এর নিচে হয় তাহলে কি হবে? আদারওয়াইজ হচ্ছে লো প্রায়োরিটি। সিম্পল। কলামের নাম দিলাম, কলাম নেম হচ্ছে কোন কলামটাকে কন্ডিশনে ফেলবো আমরা ওই কলামের নাম দিলাম। এখন হচ্ছে অপারেটর কি হবে? অপারেটর তো আমরা জানি, অপারেটর হচ্ছে ইকুয়াল হচ্ছে একটা অপারেটর, ইকুয়ালস একটা অপারেটর, তারপরে হচ্ছে এন্ড অপারেটর, অর অপারেটর। আসলে এটা তো আমরা জানার কথা, সহজ। লেস দেন আছে, এগুলো একটা একটা অপারেটর। যেটা বসাই দিলাম আমরা। এখন আউটপুটে কি আসবে এবং হচ্ছে যদি এটা না হয়, যদি কন্ডিশন যদি ফলস হয়, যদি কন্ডিশন ট্রু হয় দেন হচ্ছে হাই, যদি কন্ডিশন ফলস হয় মানে ধরেন 2000 টাকা সেল হয় নাই, তখন তো তাকে কিছুটা বসাইতে হবে কর্মের মধ্যে, না হলে হচ্ছে নালারা বসাই দিবে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, তো হাই আউটপুটে থাকবে এবং যদি না হয় তাহলে হচ্ছে ইলস, ইলসে থাকবে হচ্ছে ইফ আউটপুট হাই ইজ আউটপুট লো। ওকে, ইয়েস, গ্রেট। দেখেন, তার মানে এই কলামগুলা হাই সেলস, মানে হচ্ছে 1500 টাকার উপরে সেল করছে। ইয়েস, গ্রেট, সেল হচ্ছে এত টাকা, কাজ করছে। এটা লো, তার মানে হচ্ছে এটা সেল হচ্ছে 2000 নিচে, 2000 নিচে। আমি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারি, ফিল্টার করে লো হাই দেখতে পারি। হ্যাঁ, এই লো সেল মাত্র এখানে দুইটা, অনলি দুইটা। এখানে হাই সেল আছে আমাদের, হাই সেল আছে, হাই সেল দেখতে পারি কতগুলা, হাই লো দেখতে পারি, হাই সেল। আবার এখানে চাইলে আমি দেখতে পারি এর মধ্যে হাই সেলের মধ্যে কমপ্লিট কতগুলা হয়েছে, কমপ্লিট সেল কতগুলা হয়েছে দেখতে পারি। সো আমরা বিভিন্ন ভাবেই দেখতে পারি। আচ্ছা, আমি এখানে ফিল্টার রাখছি, ফিল্টারটা ফেলে দিই, অটো চলে আসবে। সিম্পল। আমরা এমনিতেও একটা কলাম অ্যাড করতে পারি আমরা, হ্যাঁ, আমরা চাইলে এর পাশে একটা কলাম অ্যাড করে ফেলবো, কলাম, কাস্টম কলাম হতে পারে আমাদের একটা। কাস্টম কলামে কি করব আমরা? কাস্টম কলামে কাজ কি? অনেক কাজ আছে কাস্টম কলামে। কাস্টম কলামে আপনি যে কোনো কোয়েরি সেখানে দিতে পারেন আপনি, যেমন ধরেন ইকুয়াল ফুল নেম। আচ্ছা, ফুল নেম টেবিল দিতে পারি, এখান থেকে কাস্টম কোড ড্যাক্স করে লিখতে পারি। এটা আমরা কোয়েরি যখন শিখবো তখন দেখাবো আসলে, হ্যাঁ। ফুল নেম স্প্লিট করতে পারি, মার্জ করতে পারি, হ্যাঁ। এটাকে এখন আমরা দেখাবো না, পরে দেখাবো। তাহলে আমরা কন্ডিশন কলামটা দেখে ফেললাম। আচ্ছা, আমি এখন একটা রিলেশন দেখবো, হ্যাঁ, রিলেশন দেখবো, রিলেশনের মধ্যে ডাটা মডেল দেখবো, একসাথে দেখে ফেলি দুইটা। মোটামুটি এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হোম কন্ডিশনাল কলাম দিছি। ওকে, এই কন্ডিশনাল কলাম দিয়ে আমরা কি করবো এখন? ডাটাটাকে ক্লোজ এন্ড লোড। চলে আসছে। মোটামুটি এটা আমাদের শেষ। এখন যেটা করবো আমরা, কন্ডিশনাল কলামের জন্য যেহেতু এখানে একটাই আমাদের ইয়ে আছে, ধরেন শীট আছে, তো আমি চাচ্ছিলাম যে আপনাদের দুইটা শীটের মধ্যে এটা রিলেশনটাও দেখাই দিলাম এবং হচ্ছে আপনাদের যে ডেটা মডেলটা দেখাই দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এর জন্য আমরা যেটা করি, এটাকে আমরা কেটে দিই, এটা থাক, এটা শেষ। এখন আমরা, আমার কাছে একটা স্যাম্পল ডেটা আছে, এখানে কাস্টমার এবং সেলস দুইটা শীট আছে আমাদের, কাস্টমার শীট এবং হচ্ছে সেল শীট, দুইটা শীটের মধ্যে কি করব আমরা? আসলে এটা রিলেশন ক্রিয়েট করব। আসলে রিলেশন ক্রিয়েট করতে গেলে আমাকে আগে মূলত এটা টেবিল ক্রিয়েট করতে হবে, টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা জানি, এবং টেবিল ক্রিয়েট করতে করার পর এটা একটা মডেল ক্রিয়েট করতে হবে। আমি চলে যাই, আমরা এটা সহজ করে ফেলি। আমরা চাইলে কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি তে চাপ দিয়ে টেবিল ক্রিয়েট করতে পারি, আবার কন্ট্রোল টি ছাড়াও আমরা
কিভাবে করছেন লোড করে, যেটা আমরা লোড করব না, আমাদের লোড করার প্রয়োজন নাই, এটাকে জাস্ট টেবিল ক্রিয়েট করব এবং আমি তো আর কোয়েরি করব না, তাই না, আমি জাস্ট এটাকে টেবিল ক্রিয়েট করব সিম্পলি। ওকে, আমি সেলস টেবিলের জন্য, আমি সেলস শিটে আছে, সেলসের জন্য সেলস টেবিল ক্রিয়েট করব। ওকে, ওকেতে গেলে আমি যেটা দেখতে পারবো, হ্যাঁ, ডিজাইনের তো থাকবো, ডিজাইন টেবিল, ডিজাইনে গিয়ে টেবিল নাম হচ্ছে, এখানে নাম দিয়েছি আমরা এটাকে সেলস টেবিল, সেলস টেবিল। আর সেলস টেবিল মেক করছি, আমরা চাইলে এটাকে লোড করতে পারি, দেখবো আমরা পিভট টেবিল থেকে। এই কাস্টমারের জন্য একটা আমরা কন্ট্রোল টি দিয়ে টেবিল ক্রিয়েট করে ফেলি, সেই টেবিলের নাম দিব হচ্ছে আমরা কাস্টমার টেবিল। আমাদের টেবিল ক্রিয়েট না করা পর্যন্ত মডেল ক্রিয়েট করতে পারবো না, রিলেশন করতে পারবো না। সো কাস্টমার টেবিল। ওকে, আমরা এখন পাওয়ার পিভটে যাই, পাওয়ার পিভটে গেলে ম্যানেজে আমাদের ক্লিক করতে হবে, পাওয়ার পিভট থেকে ম্যানেজ, দেখেন ম্যানেজে ক্লিক করলে আমি আবার যাচ্ছি, আমি কি আবার দেখাবো? আচ্ছা, প্রথমে আমাদের দুটো টেবিল ক্রিয়েট করতে হবে, টেবিল, আর টেবিল যখন ক্রিয়েট করবো তখন আমাদের অটোমেটিকলি দুটা মডেল ক্রিয়েট হয়ে যাবে আশা করি, আর না হলে আমরা মডেল ক্রিয়েট করে দিব, সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা পাওয়ার পিভটে যাব, পাওয়ার পিভটে যাওয়ার পরে এটা আমরা অ্যাড টু মডেল, যদি না থাকে দেখাবো, আমরা আগে ম্যানেজে যাই। আমরা শুধুমাত্র টেবিল ক্রিয়েট করেছি, রাইট, টেবিল, সেলস টেবিল এবং কাস্টমার টেবিল। আমরা কি কোনো মডেল ক্রিয়েট করছি দেখি, তার আগে আমি যাই। আচ্ছা, অটোমেটিক্যালি মডেল ক্রিয়েট হয়ে গেছে এখানে, দেখেন এটাকে বলা হচ্ছে ডাটা মডেল। এটা আগেই করা ছিল, হ্যাঁ, আমি এড করেছি মডেল। আচ্ছা, প্রয়োজন নেই, যদি মডেল ক্রিয়েট করা না থাকে আমরা যেটা করব, সেলস টেবিল এবং কাস্টমার টেবিল, আবার বলি সেলস টেবিল এবং কাস্টমার টেবিল দুইটা আমরা টেবিল ক্রিয়েট করেছি, আমরা জানি অ্যাটলিস্ট, হ্যাঁ। তো টেবিল যদি ক্রিয়েট করে ফেলি, টেবিল থেকে আমরা যেটা করব, সরি, আমরা টেবিল থেকে ডায়াগ্রামে যাব, যদি না থাকে আমরা যেটা করব, এখানে যাই, এখান থেকে আমরা এখান থেকে সিম্পল জাস্ট আমরা পাওয়ার পিভট দিয়ে ক্লিক করব, পাওয়ার পিভট থেকে একটা মডেল, সরি, একটু মডেল, একটু মডেলে ক্লিক করলে এটা একটা মডেল ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি, হ্যাঁ। আবার আমরা অন্যভাবে করতে পারি, দেখেন এই যে এটা মডেল, আমার এটা ছিল না আসলে, আমার এই সেলস টেবিল এবং কাস্টমার টেবিল আগে থেকে ছিল, তো আমি এটা ডিলিট করে দিই, আমরা ইজি করি, সেগুলো ক্রিয়েটেড টেস্ট করে। ও আচ্ছা, এটা আমরা কোয়েরির থেকে করছিলাম, দেখো কি যেন গেছে, প্রয়োজন নেই, আমাদের এটার প্রয়োজন নেই, সেম একই হবে। আমাদের এখানে সেলস টেবিল এবং হচ্ছে কাস্টমার টেবিল, দুটো টেবিল আছে। এখন দুটো টেবিল যখন আমরা ক্রিয়েট করে ফেলছি, দুইটা টেবিল ক্রিয়েট করার সময় আমরা দুইটা মডেল ক্রিয়েট করে ফেলছি, হ্যাঁ? দুইটা মডেলও ক্রিয়েট করে ফেলছি। এখন যেটা করতে হবে আমাদের, ডাটাগ্রাম ভিউ, দুটো টেবিল দেখতে পারবো আমরা। এখন দুটো টেবিলের সাথে আমরা একটা কি করব, দুটো টেবিল মানে একটা ডাটা মডেল আর কি, যেটা মডেল 1, এটা মডেল 2। তো এখন দুটো টেবিলে আমরা কি হবে, রিলেশন ক্রিয়েট করবো। আমরা এখানে সেলস টেবিলের মধ্যে কাস্টমার আইডি দেখতে পাচ্ছি এবং হচ্ছে কাস্টমার টেবিলের মধ্যে কাস্টমার আইডি দেখতে পাচ্ছি, মানে হচ্ছে আমরা কাস্টমারের সাথে এই কাস্টমারের রিলেশন, সরি, আমরা ওই সেলস আইডির সাথে কাস্টমার আইডি দিয়ে দেবো, কারণ সেলস আইডি থেকে তো আমরা কাস্টমার আইডি পাবো, তাই না? তো এখানে একটা রিলেশন ক্রিয়েট হয়ে গেল, সেলস টেবিলের সাথে কাস্টমার টেবিলের একটা রিলেশন ক্রিয়েট হয়ে গেল, এটা হচ্ছে একটা রিলেশনশিপ বিল্ড করা। এবং হচ্ছে এটা একটা মডেল, সেলস মডেলের সাথে কাস্টমার টেবিলের একটা মডেল টেবিলের আমরা রিলেশন ক্রিয়েট করে দিলাম। ওকে,
আর আমরা কিভাবে মডেল ক্রিয়েট করতে হয় সেটা একটু দেখি, সেটা দেখি আমরা। আমাদের টেবিল ক্রিয়েট করলাম একটা টেবিল। এখন এই টেবিলে চাইলে আমরা যদি মডেল না থাকে আমাদের, সেক্ষেত্রে আমরা কি করব, আমার এক্সিস্টিং করা ছিল সেই জন্য ওটা আমি সিলেক্ট করে দিয়েছি। দেখি আমরা পাওয়ার পিভটে যাব, পাওয়ার পিভটে টেবিল ক্রিয়েট করার পরে একটা মডেলে ক্লিক করলে একটা মডেল ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমার নাম দিব হচ্ছে, দেখি তো দেখাই আপনাদেরকে, একটু সময় নেবে, ডাটাটা লোড হবে। হ্যাঁ, লোড হবে তো। সেলস টেবিল 1, হ্যাঁ এখানে সেলস টেবিল নামে একটা মডেল ছিল আগে, আমি এখন যেটা লোড করলাম নাম হলো সেলস টেবিল 1। হ্যাঁ, সেলস টেবিল 1 আমি চাইলে নাম দিতে পারি ইচ্ছা আপনাদের, আবার চাইলে এখান থেকে রিনেম করতে পারেন আপনি। এখন দেখেন যদি আমি ডায়াগ্রাম ভিউতে যাই, ডায়াগ্রাম ভিউতে আমি তিনটা টেবিল দেখতে পাবো এখানে, ঠিক আছে, তিনটা টেবিল। তো আমি চাইলে এই সেলস আইডির সাথে এখানকার কাস্টমার আইডি লিংক করে দিতে পারি, যেটা সেম টেবিল এখানে আমার আছে, এটা আমাদের বানানো টেবিল, এটা আগে ছিল আর কি। আমরা চাইলে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। আমি ডিলিট করে দিই, থাকলো। আচ্ছা, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের এখানে সেলস টেবিল এবং হচ্ছে কাস্টমার টেবিল ক্রিয়েট করা হয়ে গেল, মডেল থাকলো, মডেল আমরা ক্রিয়েট করে ফেললাম। এখান থেকে আমরা এখন তাহলে একটা কেপিআই মেক করব ফাইনালি। হ্যাঁ, এটা কেপিআই একদম ছোট একটা কেপিআই মেক করে দেখাবো আপনাদের কিভাবে করে, ফার্স্ট লাস্ট। ওকে, সেভ করে রাখি। হ্যাঁ, ফাইলগুলা আমরা কেপিআই এর জন্য একটা স্যাম্পল ডাটা নিলাম, সেটা আসলে খুবই ছোট একটা ডাটা আপনাদেরকে বোঝার স্বার্থে। হ্যাঁ, সিম্পল দেখেন, এখানে আমরা এখান থেকে দেখবো আসলে এটা টার্গেট সেলস এবং হচ্ছে অ্যাকচুয়াল সেলস কত টাকা আছে। ঠিক আছে, ধরেন কাস্টমার না আছে হচ্ছে এমপ্লয়ি থাকে আমার। হ্যাঁ, এমপ্লয়ি টাইপ। সো এখানে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের আম, কি করতে হবে, আগে আমাদের একটা টেবিল মেক করতে হবে, তারপর টেবিলের আমাদের একটা মডেল মেক করতে হবে। এখন আমরা আসি কন্ট্রোল টি, দেখে টেবিল মেক করি একটা আমাদের টেবিল। টেবিল যদি মেক হয়ে যায় দেন আমরা পাওয়ার পিভটে যাব, যাওয়ার পর কি করব, এটাকে আমরা ম্যানেজে চলে যাব, অথবা আগে মডেল ক্রিয়েট করে ফেলি। হ্যাঁ, ম্যানেজে যাওয়ার আগে আচ্ছা ম্যানেজে গিয়ে দেখবো আমাদের কিছু নাই এখন আসলে। দেখেন ম্যানেজে ডেটা তখনই আসবে যখন আমরা একটা মডেল ক্রিয়েট করব। আচ্ছা, তাহলে আমরা যাই মডেল ক্রিয়েট করে ফেলি, পিভট একটু মডেল, একটা মডেলে ক্লিক করলে এটা একটা মডেল ক্রিয়েট করে ফেলবে, যে মডেলটার নাম আমরা এখন দিব আর কি। দেখেন টেবিল 1 নামে টেবিল ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমি টেবিলে রিনেম করি নাই, আমি কিন্তু টেবিলে রিনেম করি নাই। কন্ট্রোল টিতে ছিলাম, আবার দেখাই আমরা টেবিলে জেনে যাই। দেখেন টেবিল 1 এর নাম দিয়েছিলাম। আচ্ছা, আমাদের হচ্ছে সেলস টেবিল, সেলস টেবিল দিয়েই ইন্টার এখানে প্রেস করলেই হবে টেবিলের নাম। এখন এই ডেটাটাকে নিয়ে আমরা কি করব, ডেটাটাকে নিয়ে আমরা হচ্ছে একটা মডেল ক্রিয়েট করব। একটা মডেল যদি আমরা ক্রিয়েট করে ফেলি, তা টেবিল অলরেডি হ্যাজ বিন এন্টারড, আমরা ওকে কোনো সমস্যা নেই, একটা মডেলে চলে আসছে চলে। আচ্ছা, যেহেতু এখানে রিনেম হয় নাই, সো আমরা দেখেন আমরা এখানে ডাটা গ্রাম ভিউ চলে যাব, ডাটা গ্রাম ভিউ যাওয়ার পরে আমাদের এখানে দেখতে পারবো, এখান থেকে আমি চাইলে এটা রিনেম করতে পারবো, রিনেম that's it, nothing is simple. ওকে, এখন আমাদের সেলস টেবিল,
আমরা মূলত একটা কেপিআই মেক করবো, ছোট একটা কেপিআই মেক করবো, কেপিআই দেখাবো আসলে কিভাবে। দেখেন এখানে আমাদের সেলস টার্গেট আছে, অ্যাকচুয়াল সেলস আছে। আসলে দেখাবো আমাদের যে এই এমপ্লয়ি গুলোর মধ্যে কে সেলস কতটা টার্গেট করেছে। আমরা আসলে তো ভিজুয়ালি এটা দেখা সম্ভব না, হ্যাঁ, কে কিভাবে করেছে। সো এই জন্য যেটা করতে হবে আমার আগে যেটা মেজার ক্রিয়েট করতে হবে। মেজার যে এই জিনিসগুলো আমরা আরো পরে দেখবো, আমরা আগে দেখে নিই কিভাবে করে। আমি শর্টকাট মেজার ক্রিয়েট করার জন্য অটো সাম করে ফেলি এখানে। টার্গেট সেলসের জন্য একটা মেজার ক্রিয়েট হয়ে যাবে, দেন অ্যাকচুয়াল সেলস সেজন্য আমরা একটা মেজার ক্রিয়েট করে ফেলবো। ওকে, দ্যাটস গুড। আচ্ছা দেখেন অটোমেটিক্যালি যেটা সাম হয়ে গেছে, সাম অফ টার্গেট সেলস, সাম অফ অ্যাকচুয়াল সেলস। এটা কিন্তু ডেক্স কোয়েরিতে করা হয়েছে আসলে, হ্যাঁ। আমরা নেক্সট দেখবো ডেক্স কোয়েরি কিভাবে কাজ করে, হ্যাঁ। সো শুধু সাম করছে, সাম এক্স না, সাম এবং সাম এক্স মধ্যে পার্থক্য আছে, এটা পরে দেখবো। যাই আগে আমরা করে ফেলি, সাম করে ফেলছি। সাম বলতে সাম, আচ্ছা আমি পরে এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা এখন আমরা কি করবো, একটা কেপিআই ক্রিয়েট করবো। তো যেহেতু আমরা এটা করে ফেলছি, তো আমরা কেপিআই দুই ভাবে করতে পারি, এখান থেকে করতে পারি, সেভ করলাম, ধরেন এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। আহ, এখানে আমরা কেপিআই ক্রিয়েট করতে পারি একটা, হ্যাঁ। আবার পিভট টেবিল ক্রিয়েট কেপিআই, নিউ কেপিআই। দেখেন সাম অফ সেলস টার্গেট দিয়ে করবেন আপনি না অ্যাকচুয়াল সেলস দিয়ে করবেন, এখানে বলে দিচ্ছে। এটা আমার টার্গেট সেলস থেকেই আমার করার কথা, তাই না। মেজার গুলো কোথেকে আছে, সেই মেজার গুলো কোথেকে আসছে বা কোথেকে আসছে আমরা একটু গিয়ে দেখি। ম্যানেজে ক্লিক করলে আমরা এখানে আবার চলে যাব। দেখেন সাম অফ সেলস, বলেছিলাম একটা মেজার ক্রিয়েট করতে হবে। ওই যে যে বারটা দেখতেছেন, এই বারটা কিন্তু হচ্ছে মেজারের জন্য, আর এটা হচ্ছে সেপারেট স্প্লিট করে দিচ্ছে আজকে স্ক্রিনটাকে। এটা হচ্ছে ডেটার জন্য, এটা হচ্ছে মেজারের জন্য। আমরা এখান থেকে মেজার ক্রিয়েট করতে পারি বা বিভিন্ন জায়গা থেকে মেজার করতে পারি। দেখেন আমরা এখানে এটা একটা কেপিআই ক্রিয়েট করি, টার্গেট সেলস। টার্গেট সেলস এর জন্য একটা কেপিআই করবো আমি, ক্রিয়েট কেপিআই। কিন্তু সেলস অটোমেটিক্যালি নিয়ে নিছে আমার এখানে, হ্যাঁ। তারপর হচ্ছে মেজার, মেজারের নামটা কি হবে, সাম অফ অ্যাকচুয়াল সেলস। টার্গেট ভ্যালুকে করে কত সেলস করছে সেটা হচ্ছে কথা। 100% যারা তারা যাবে হচ্ছে গ্রিন জোনে, যারা হচ্ছে ধরেন 79% করছে, হ্যাঁ, 79.9%, হ্যাঁ, percent, মানে হচ্ছে 80 নিচে যারা আছে, হ্যাঁ, তারা যাবে হচ্ছে ইয়েলো জোনে, রেড জোনে আর কি। আর 80 থেকে 100%, 100 এর নিচে যারা আছে তারা হচ্ছে যাবে হচ্ছে ইয়েলো জোনে, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন। ওকে, এটা কেপিআই কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখেন ক্লিয়ার। এই যে কেপিআই যে ক্রিয়েট হচ্ছে, দেখেন যে কেপিআই লেখা আসছে এখন এখানে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে করতে পারি, অন্য বিভিন্ন ভাবে করতে পারি, সমস্যা নেই। এই যে এখান থেকে করে আর যেভাবে সহজ হয়। আচ্ছা আমরা এখন এই ডাটাটাকে নিয়ে একটা পিভট টেবিলে চলে যাই। আমরা কেপিআই দেখবো তার কারণে পিভট টেবিলে চলে যাবো আমরা এখানে, নিউ ওয়ার্কশিটে থাকি আমরা। চলে আসুক সেলস টেবিল, সেলস টেবিলে কি দেখবো আমি, এমপ্লয়ি দেখবো, রোতে ফেলে দিব। এমপ্লয়ি ওয়াইজ আমরা আসলে কি দেখবো, সামটা দেখে আসি আর কি। এটা আমাদের দুইটা ছিল, আমাদের টার্গেট সেলস অ্যামাউন্ট ছিল এখানে, টার্গেট ছিল এইটা। তাদের এখান থেকে আমরা অ্যাকচুয়াল সেল দেখতে পারি, আবার এটার সাথেও দেখতে পারি আমরা অ্যাকচুয়াল সেল, এবং হচ্ছে যেটা করবো আমরা এখন স্ট্যাটাসটা দেখি একটু। দেখেন আমরা কিছু ভুল কেপিআই ক্রিয়েট করেছি, টার্গেট সেলস এর উপর। আমাদের দরকার ছিল হচ্ছে অ্যাকচুয়াল সেলস এর উপর কেপিআই ক্রিয়েট করা।
সো আমরা যেটা করব, চলে যাই, কোথায় যাব, সিম্পল। আচ্ছা এটা থাক, যেহেতু ভুল করছি কোনো সমস্যা নেই, তেমন ইচ্ছি না আর, কলমটাকে আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা আমাদের টার্গেট ছিল হচ্ছে ববের 14,000 টাকা বা ডলার, হোয়াট এভার, সে করছে হচ্ছে 13,800, তার মানে কি 100% করতে পারে নাই। সো আমাদের যেটা করতে হবে, পাওয়ার পিভট, এটা কেপিআই মেক করবো আমি, নিউ কেপিআই। কেপিআই মেক করার জন্য অ্যাকচুয়াল সেলস, হ্যাঁ অ্যাকচুয়াল সেলসের উপর করতে হবে, অ্যাকচুয়াল সেলসের উপর করতে হবে আমাদের 100, মেজার হবে তখন টার্গেট সেলস, অ্যাকচুয়াল সেলস এবং মেজার সেল মানে হচ্ছে আপনার টার্গেট হচ্ছে তার এত টাকা ছিল, সে অ্যাকচুয়ালি এত টাকা করছে আর কি, এই ভ্যালুর উপরে মেজার করবো আমাদের। তারপরে হচ্ছে 79.9, এতে করে যেটা হলো আপনারা দুইটা দেখতে পারেন একসাথে, হ্যাঁ ওকে। লেটস সি সাম অফ অ্যাকচুয়াল সেলস, টার্গেট সেলসের উপরে ছিল একটা, অ্যাকচুয়াল সেলসের এটা করবো আমরা সিম্পলি, ইয়াস রাইট। দেখেন এখন জিনিসটা একদম ক্লিয়ার। কিভাবে একটু ডিজাইন করি। অ্যালাইস, অ্যালিসের হচ্ছে ছিল 15,000 টাকা সাম অফ টার্গেট সেলস, ওকে, কিন্তু সে করে ফেলছে 11,500 টাকা, তার মানে কি সে মোটামুটি আহ, আহ, কম করে ফেলছে, 80%-এর নিচে আছে সে, এই জন্য রেড জোনে সে আছে। আবার অনেকে আছে বেশি করে ফেলছে বা সমান করে ফেলছে, তাই জন্য গ্রিন জোনে আছে। সো আমরা যেটা দেখলাম, এটা কেপিআই কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে হচ্ছে ডেটা মডেল কিভাবে ক্রিয়েট করতে হয়, টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। আশা করি আপনাদের নেক্সট ক্লাসে আপনারা স্যাম্পল এটা নিয়ে আমাকে একটা কেপিআই ক্রিয়েট করে দেখাবেন, এটা হচ্ছে আপনাদের টাস্ক থাকলো। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।